আগের পর্বে আমরা কলকাতা থেকে 15 জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম 2 জায়গায় অ্যাডভেঞ্চার করতে পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এই পর্বে থাকছে পুরুলিয়ার ফেমাস কিছু জায়গা, সাথে বন্ধুদের সাথে আড্ডা আর খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা শেষ অবধি সাথে থাকো, ব্লগে জুড়ে থাকো আর দেখতে থাকো পার্থ বন্ধু সবার। সো গুড ইভিনিং বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা নতুন এপিসোডে শুরু করছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে শুরু করব, তাই কিন্তু আমরা এখান থেকেই সেকেন্ড পার্টটা শুরু করছি। তো এই পর্বে তোমরা সবাই জুড়ে দেখো। আমরা এখন যাচ্ছি পাতালগড় সোনকুপি। তো ওখানে কিন্তু আমাদের রিসর্ট রয়েছে। যারা আগের পর্বটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, আই বটন আর ডিসক্রিপশনে কিন্তু তার লিঙ্ক আছে, তোমরা কিন্তু একবার হলে আগের পর্বটা দেখে নিও। আমরা 15 জন মেম্বার মিলে 10টা বাইক নিয়ে খুব সুন্দর একটা রাইড এনজয় করেছি কলকাতা টু পুরুলিয়া। তো এখন আমরা যাবো রিসর্টে গিয়ে ফ্রেশ হবো। তারপর কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক সাইট সিন আছে, অনেক কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করবো। আর এই হলো খুকুবুড়ি আর মাঠা পাহাড়। তো প্রায় সন্ধ্যে হতে চলেছে, এখন সময় বাজে 5:26। তো এখন প্রায় 5:30 মতো বাজে। আর আমরা কিন্তু রিসর্টের খুব কাছেই, এখান থেকে রিসর্টের ডিস্টেন্স ওই 4.5 কিলোমিটার মতো হবে। তো 10-11 মিনিট লাগবে, কোনো চাপ নেই, আরামসে আমরা রিসর্টে পৌঁছে যাব আলো থাকতে থাকতে। তো চলো বন্ধুরা, রিসর্টে গিয়ে একবারে তোমাদের সাথে আড্ডায় বসছি। তো বন্ধুরা আমরা কিন্তু এই পাতালগড়ের বোর্ড কিন্তু দেখতে পেয়ে গেছি এই রাস্তাটায়। এখানে গিয়ে কিন্তু একটা সুন্দর একটা মন্দির রয়েছে, সামনেই কিন্তু আমার আঙুলের সোজা কিন্তু একটা মন্দির রয়েছে। এখান থেকে কিন্তু ঢুকতে হবে। পলাশ দুর্গী, স্বপ্ননীর সব কিছু কিন্তু এখানে রয়েছে। আমি আগে যতবার থেকেছি ততবার কিন্তু স্বপ্ননীর পাহাড়ি ছিলাম, বাট এইবার আমি পাতালগড়ে থাকবো। তো আমাদের কোরিয়ারেরা প্রায় সবাই চলেই এসছে। তো চলো, বেশ একটা অ্যাডভেঞ্চার রাস্তা। আমি বর্ষাকালে যখন এসেছিলাম খুব বাজে অবস্থা হয়েছিল। তো যারা আমার আগের ব্লগগুলো দেখো তারা জানো যে বর্ষাকালে আমি মলয়রা সব এসেছিলাম, খুবই বাজে অবস্থা হয়েছিল। এই জাস্ট মন্দিরটাকে ফলো আপ রেখো, তাহলে কিন্তু তোমরা আরামসে পাতালগড়ে চলে আসতে পারবে। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন আমাদের রিসর্ট বলতে পারো। এইদিকে রয়েছে হচ্ছে রুমগুলো, বাট আমরা রুমগুলো বুকিং পাইনি, আমরা পেয়েছি হচ্ছে টেন্টগুলো। এদিকে 7টা পরপর টেন্ট আমাদের জন্য, কমন 4টে টয়লেট আছে। বেশ কিন্তু সুন্দর টেন্টগুলো রয়েছে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। এই হলো আমার টেন্ট। বেশ দুখানা ভালো সাইজের বেড আছে, কম্বল রয়েছে, চার্জার থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু রয়েছে। তো মোটামুটি কিন্তু সব কিছু সেট হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে মুখোশগ্রামে। তো মুখোশগ্রামের কী ওয়াইবস আছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তারপরে এখানে এসে কিন্তু অনেক কিছু হবে। তো তার জন্য কিন্তু একটু ওয়েট করো, সব কিছু আস্তে আস্তে রিভিল করছি। তো চ গৌরব, মুখোশগ্রামের দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি মুখোশগ্রামে। এই হলো সুন্দর পুরো মুখোশগ্রামের এলাকাটা, যেটাকে আমরা চুরিদা গ্রাম বলেও চিনি। এই দোকানটা লাইটটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু লাইটটা লাগিয়েছে, আর কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ওভারঅল ভিউটা। ওদিকগুলো আপনারা নিজেই বানান তো? দাদা কিন্তু একটা মুকুট বানাচ্ছে, বানাতে মোটামুটি 1-2 দিন লেগে যায়, 3-4 দিন লেগে যায়। আর গণেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে।
দারুণ দারুণ সব রয়েছে। জাস্ট দেখো, জাস্ট দেখো। গৌরব কিন্তু এই মা দুর্গা ছবিটা কিনলো, খুব সুন্দর কিন্তু হয়েছে। এই দাদুর দোকান দিয়ে কিন্তু কেনা হলো, খুব সুন্দর লাগছে। দাদু এটা দাম কত বললা? দাম কত বললে? 600 টাকা করে, কিন্তু দাদু আমাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছে, অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে। এটার দাম নিল দাদু 500 টাকা। তো দাদুর দোকানে কিন্তু চলে আসতে পারো। এই মন্দিরটা, এই যে সিংহ মন্দির যেটা রয়েছে, এই মন্দিরটার ঠিক পিছনে কিন্তু দাদুর দোকান আছে। খুব সুন্দর ডিজাইন রয়েছে, অনেকটা কিন্তু কম দামের মধ্যে দাদু জিনিস দিয়ে দেয়। এগুলো কিন্তু নিজেদের হাতেই কিন্তু করে, ভালো করে প্যাক করছে। তো বন্ধুরা, 2 চাকা অ্যাডভেঞ্চারের একটা আজকে প্রথম রাইড, খুব সুন্দর একটা কিন্তু রাইড আজকে আমরা অর্গানাইজ করেছিলাম। খুব সুন্দর কিন্তু আমাদের রাইডটা কমপ্লিট হয়েছে। এখন আমরা বনফায়ার করছি, তার সাথে খুব সুন্দর একটা গিফট আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা খুব সুন্দর করে টি শার্টও প্রিন্ট করেছি, যেটা আমি যেটুকু চাই বিষয় যেটু আমাদের প্রিন্টটা খুলে দেখো, সবাই একটু হাতটা এই যে যেটু তুমি এটা খুলে দেখাও সবাইকে, তুমি এটা রিভিল করো। খুলে 2 চাকা অ্যাডভেঞ্চার থেকে খুব সুন্দর। আর এটা রয়েছে ব্যাক সাইডে আমাদের লোগোটা রয়েছে 2 চাকা অ্যাডভেঞ্চারের। বেশ কিন্তু সুন্দরই লাগছে। তো কালকে কিন্তু আমরা সবাই এই টি শার্টটা পরে কিন্তু রাইড করবো, তাই তো? একদম একদম একদম। তোমার আর তুমি সবথেকে বড়, তুমি সবাইকে টি শার্ট ডিস্ট্রিবিউট করে দাও। থ্যাংক ইউ দাদা, তুমি দাদা বলে বলে আজকে আসলাম এখানটা। কোথায়? একদম দা সামনে একদম দা সামনে যাও, সামনে গিয়ে এই তো 42 তো সুন্দর হয়েছে। হ্যালো, এই আর আমি এখানে জীবিত অবস্থায় দেখি ওম 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 কোথায় গেল? ওম কোথায় গেল? গোলপুতে বল লজ্জিত অন্তু 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 এটা শুনে নাও ভাই। আমাদের কিন্তু শাল চিকেন হওয়া কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি টোটাল নিয়ে চলে ওখানে দিয়ে দিয়েছে, আর এই দাদার হাতে রয়েছে। A few moments later. হাত তুলে নাচতে হবে চিত্তরের মতন, একদম একদম একদম। না যাও না, যাও না, যাও না, যাও না, যাও যাও। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু শাল চিকেন বেরাচ্ছে, জাস্ট দেখুন, সেই গন্ধটা বেরাচ্ছে। ও গন্ধতেই পেট ভরে যাবে। কার কার জিভে জল বেরোচ্ছে? আপনার বেরোচ্ছে? এখন কিন্তু বাজে রাত 12টা 15। আমরা যাচ্ছি এখন জঙ্গল অভিযানে। আমরা কিন্তু সবকটা রাইডাররাই কিন্তু জঙ্গল অভিযানে যাচ্ছি, আর কয়েকজনের মাথায় কিন্তু সুন্দর করে রাইড বাঁধা আছে। যেটু তাকাও, এই দেখো। তো আমার মাথাও কিন্তু বেশ সুন্দরভাবে রাইড পায়ে বেঁধে দিয়েছি, বেশ কালো রেডি হয়ে গেছে দেশি টর্চ নিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন রাতের অভিযানে। ঘুটঘুটে অন্ধকারে কিন্তু আমরা এখন অভিযান করতে বেরিয়েছি।
বেশ কিন্তু বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে। আমাদের সবার কপালে একটা করে চাঁদের মতো লাইট দিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে এলিয়েন্টের মতো লাগছে। বাট আমরা কিন্তু মানুষ, পুরো দুধার অন্ধকার। আমাদের গাইড দাদা বলেছে পুরো সাইলেন্টে চলতে, তার জন্য সবার থেকে পিছিয়ে এসেছি ভিডিও করার জন্য।